মধুপুরে আনন্দ মিছিলের মাধ্যমে ধানের শীষের মিলন মেলায় যোগদান করলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন প্রত্যাহারকৃত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীরা। আজ ২৬ জানুয়ারি সোমবার বিকেলে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মুতালিবের সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফী প্রিন্সের সভাপতিত্বে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। আরো বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন খান বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সহ সভাপতি খন্দকার লিলি সরকার, ছাত্রদল নেতা মানিক রুবেল সহ যুবদল, শ্রমিক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন বলেন, আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করবেন, তাহলে বুঝতে পারবো আপনারা ধানের শীষের পক্ষে যোগদান করে অনেক অনেক কাজ করছেন। এবং তিনি আরো বলেন, শুধু দেখিয়ে জায়গা নিলে হবে না, প্রমাণ করতে হবে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করবেন। আমি যেন কখনো কোনো কিছু না শুনি করতে হবে। তো আমি আর কথা বললাম না, আজকে শুধু একটু বলতে চাই, মোহাম্মদ আলী সাহেব থাকলে আজকে এই আমাদের এই মিলন মেলাটা আর অনেক প্রাণবন্ত হতো। মোহাম্মদ আলী সাহেব নাই, আসবে নিশ্চয়ই। অনেকে অত গুচ্ছা করে আছেন, অনেকে জানি আবেগ আছেন, অনেক দিন ওর পিছনে আপনার রাজনীতি করেছেন। ও সিদ্ধান্ত এভাবে ভুগছিল। কেন ভুগছিল? কারণ একদিকে ধানের শীষ, আরেকদিকে তারেক রহমান সাহেব, আরেকদিকে আমার নেতা কর্মী যে আপনার সামনে বসে আছেন, এই যে ডান দিকে বসে আছেন, ও কোন দিকে যাবে? ওই একটা এমন ভাবে একটা সিদ্ধান্ত ভুগতে ছিল, না পেরেছে যখন ইয়ে হতে পারে নাই, নমিনেশন যখন পায় নাই, তখন কি করবে বুঝতে পারে নাই। নমিনেশন সাবমিট কি বলে স্বতন্ত্র সাবমিট করার পরেও বুঝতে পারে নাই কি করবে। তারপর যখন নতুন মার্কারে নিয়ে এসছে, তখনও বুঝতে পারে কি করবে। ও সাংঘাতিক ভাবে একটা বিভ্রান্তির মধ্যে পড়েছিল। কি করলে আমার ওর নেতাকর্মী খুশি করা যায়? ওদিকে তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল, তাকেও তারেক রহমান সাহেবের নির্দেশ অমান্য করতে পারছিল না, আর এদিকে আমার এই কোন নেতা কর্মীর দিকে তাকিয়েছিল। সুতরাং একটা পর্যায়ে ও যখন বহিষ্কার হয়ে গেল, তার কোনো আর চয়েস ছিল না, তার কোনো উপায় ছিল না। আল্লাহর রাস্তায় আপনারা একটু মেনে নিয়ে লোকে, এটা আমার অনুরোধ। তারেক রহমানের রাজনীতি করলে আজকে ভারতে, আমি এক কথা আগে বলেছি, 12 তারিখের পরে আপনাদের সবার অবস্থা কি হতো ওটা চিন্তা করে কিন্তু ও আজকে সরে গেছে, ধানের শীষের পক্ষে কাজ করছে। আপনারা দয়া করে আসুন, আসুন, ধানের শীষকে আগামী দিনে পাস করাতে হবে। আজকে রাত্রেবেলা বাসায় গিয়ে এই কথাগুলি মনে মনে চিন্তা করেন। যার বউ আছে, বউর সাথে কথা বললেন, স্বপন করে এটা করছে, কি করবো তুমি কও? বইয়ের বুদ্ধি নিলে ভালো, বইয়ের বুদ্ধি নিলে ভালো। কারণ বউরা আমার নেতৃত্ব খুশি হতেন। সরকার শহীদ নেতা ছিলেন, ভীষণ কর্মী বান্ধব নেতা ছিলেন। পরের নেতাদের আকৃষ্ট করার একটা শক্তি ছিল, আমি আজকেও নাই। আমরা সবাই সরকার শহীদের জন্য দোয়া করব। আমরা সরকার শহীদকে মিস করতেছি না। ওর বাড়ির সামনে দাঁড়ায় মিটিং করছি, ও আজকে আমাদের সাথে নাই।
আমরা সবাই মিস করতেছি না আজকে ওনাকে? আমরা সবাই দোয়া করবো না সরকার শহীদের জন্য? আল্লাহ তাআলা সরকার শহীদকে যেন বেহেশতবাসী করেন, জান্নাতবাসী করেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও আজকে এই মিলন মেলায় আমাদের তাইজুর রহমান সাহেবের ধানের সৃষ্টি সব শক্তি আনার জন্য যে আজকে যেমন আমরা একত্রিত হয়েছি, শুধু এখানে আসার জন্য আসলে হবে না, মন নিয়ে কাজ করতে হবে। যেভাবে আজকে যে অ্যাডভোকেট মোহাম্মদের সাথে বা আনোয়ার বা বাবলুর সাথে তোমরা কাজ করেছো, এই স্পিড দিয়ে তোমাদের কিন্তু আগামী 12 তারিখ পর্যন্ত কাজ করতে হবে। তোমরা যদি ভালো রেজাল্ট না করো, তোমরাও কিন্তু দায়ী থাকবে। এখন বলে দিলাম, তোমরাও দায়ী থাকবা, মোহাম্মদের দায়ী থাকবে, আনোয়ার থাকবে, বাবলুও থাকবে, এবং তোমার তোতা সহ আমাদের মান্নাও থাকবে। ছাড় দেবে না তোমাদের। খালি দেখানোর জন্য আসতে হবে না। দেখেন, আমি আবারও বলছি, শুধু দেখানোর জন্য আসতে হবে না, প্রমাণ করতে হবে তোমরা এসে আমাদের ধানের সৃষ্টি জিতিয়েছ। যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি যে তোমরা আসাতে আমাদের শক্তি আরো অনেক গুণ বেশি গেছে। এই কথা যেন বলার সুযোগ তোমরা আমাদের করে দিবা। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমি আবারও একটি কথা বলে শেষ করছি। এই যে মিলন মেলা, এই মিলন মেলা যেন 12 তারিখের পরেও আমাদের মধ্যে থাকে, এটা আমরা চাই। এবং আমি সমস্ত নেতা কর্মীদের কাছে বলবো, এই মিলন মেলা রাখার জন্য আমাদেরকে যে সিদ্ধান্ত নিতে হয় এবং কাজে যে কাজ করবে